ভারতের মণিপুর রাজ্য যেন শান্তি ভুলে গেছে। কখনো জাতিগত সংঘাত, কখনো ধর্মীয় উত্তেজনা, আবার কখনো রাজনৈতিক টানাপোড়েন। এবার কাংপোকপি জেলায় রাস্তায় বিক্ষোভ আর গুলির শব্দে কেঁপে উঠল। আবারও লুটিয়ে পড়ল এক তরুণ, আহত হল অন্তত ২৫ জনেরও বেশি। ৮ মার্চ কাংপোকপি কিথেলমানবিতে বিক্ষোভ চলাকালীন নিরাপত্তা বাহিনী ছত্রভঙ্গ করতে এগিয়ে এলে শুরু হয় সংঘর্ষ। বিক্ষোভকারীদের উপর নেমে আসে গুলি, প্রাণ হারায় লালগৌথাং সিংসে। হাসপাতালে নেয়ার পথেই তার নিথর দেহ পড়ে থাকে। গামগিফাই, মোট বাংলা সহ সব জায়গায় যেন আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে। কিন্তু কেন এই বিক্ষোভ? জানা যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মণিপুরে অবাধ চলাচলের নির্দেশনা দেন, কিন্তু স্থানীয়রা তা মানতে নারাজ। তারা আশঙ্কা করছে এতে আবার নতুন করে দাঙ্গার জন্ম হবে। এই নির্দেশের প্রতিবাদে রাজপথে নামে বিক্ষোভকারীরা। পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে, শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। রাস্তায় দাউ দাউ করে জ্বলে ব্যক্তিগত গাড়ি। সরকারি পরিবহন আটকে দেয় বিক্ষোভকারীরা। জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে দেয়, যেন আগুনের কুণ্ডুলি ছড়িয়ে পড়ে পুরো রাজ্যে। এই সংঘর্ষের আরেকটি সূত্রপাত হয় ফেডারেশন অব সিভিল সোসাইটি নামের এক মেইতি সংগঠনের শান্তি পদযাত্রা থেকে। দাবি ছিল তারা শান্তি ফিরিয়ে আনতে পথে নেমেছে, কিন্তু কুকি সম্প্রদায়ের কাছে এটি ছিল উস্কানি। ফলে পদযাত্রাটি শেখমাই এলাকায় পৌঁছাতেই পুলিশ বাধা দেয়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। শুক্রবার নতুন আরেকটি ঘটনা আগুনে ঘি ঢালে। মেইতেইদের পবিত্র স্থান কংবা মারুতে একদল ভক্ত গিয়েছিল পুজো দিতে। সেখানেই চলে গুলি। পাহাড়ের ওপর লুকিয়ে থাকা কুকি জাতিগোষ্ঠীর সদস্যরা একের পর এক গুলি ছোড়ে। ৭ রাউন্ড গুলি ছোড়ার পর চারদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক। মেইতেইদের দাবি এটি তাদের ধর্মীয় অধিকারের উপর আঘাত। নিরাপত্তা বাহিনীও জানায় হামলাটি পরিকল্পিত ছিল। মুহূর্তেই এলাকায় নতুন করে সেনা মোতায়েন করা হয়। কিন্তু প্রশ্ন থেকে যায়, মণিপুরের এই সংঘাত কি আদৌ থামবে, নাকি আরও বড় কোনো সংঘর্ষের আগমনী বার্তা দিচ্ছে এই উত্তপ্ত পরিস্থিতি? রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।